আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আমরা যারা বই পড়ি বা বই পড়ার চেষ্টা করি, তাদের অনেক ধরনের উপকার হয়ে থাকে। এভাবে বলা যায় আমরা যারা ব্যায়াম করি, সকালে উঠে প্রতিদিন ব্যায়াম করা, আমার করা হয় না, যাই হোক। যারা প্রতিদিন সকালে ব্যায়াম করে, তাদের কিন্তু শরীরটা ভালো থাকে। বই পড়াও হচ্ছে এক ধরনের ব্যায়ামের মতো, অর্থাৎ আপনার মানসিক ব্যায়াম যেটাকে বলা যায়। অর্থাৎ বই পড়ছেন, আপনি হচ্ছে মানসিকভাবে একটা ব্যায়ামের ভিতরে বা একটা নিয়মগত পদ্ধতিতে চলে যাচ্ছেন, যেটা আপনার মনস্তাত্ত্বিক অবস্থাকে বেশ সক্রিয় করে রাখছে। এবং এই যে বই পড়ার ফলে আপনি প্রতিদিন পড়ছেন, নতুন, নতুন শব্দ যেমন পাচ্ছেন, তেমনভাবে স্মৃতিশক্তি বৃদ্ধিতে কিন্তু এরা ব্যাপকভাবে একটা সহায়তা করে থাকে। অর্থাৎ আপনি যে বই পড়েন না কেন, বই হচ্ছে যাই পড়বেন, বইয়ের কোনো খারাপ নেই। অর্থাৎ আপনি একটা বিষয়ে যেতে পারেন যে বইয়ের কোনো খারাপ দিক নেই। বই হচ্ছে শিক্ষণীয় থাকে, শিক্ষণীয় বিষয় না থাকলেও আপনার যেটা একটা বই পড়লেন উপন্যাস, সেখানে দেখবেন কি কোনো শিক্ষণীয় বিষয় যদি কেউ বলেও এটায় কোনো শিক্ষণীয় বিষয় নেই, তারপরেও দেখবেন ওখানের যে মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো আপনার কোনো না কোনোভাবে কাজে লাগবে। ফলশ্রুতিতে আপনার মনোযোগ যেমনভাবে বৃদ্ধি পায়, তেমনিভাবে আপনার স্মৃতিশক্তি বাড়তে পারে এবং আপনার বিশ্লেষণী ক্ষমতা বাড়ে। অর্থাৎ দিন শেষে আপনি যদি অনেক কিছু জানেন, অনেক কিছু জানার ফলশ্রুতিতে আপনি দেখবেন কি সেই বিষয়ে যেকোনো টপিক আপনি কথা বলতে পারছেন। এই যে কথা বলা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু আপনার বই পড়ার মাধ্যমেই আরকি বাড়তে পারে বা এইটাই হচ্ছে আপনি পেতে পারেন। বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায় এবং শব্দভান্ডার সমৃদ্ধ হয়। আপনি যতই বই পড়বেন ততই নতুন, নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনি যত বেশি বই পড়বেন তত বেশি শব্দের সঙ্গে আপনার পরিচয় হবে। দেখুন, একটি রাইটার কিন্তু তার জীবনে অনেক ধরনের শব্দ ব্যবহার করেন। এমনও অনেক রাইটার আছেন যারা ওই শব্দের উৎপত্তি করেছেন সে। এমনও কিন্তু অনেক রাইটার আছে। সেক্ষেত্রে দেখবেন আপনি যত বেশি বই পড়বেন তত বেশি যেমনভাবে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, তেমনিভাবে আপনার শব্দভান্ডার সমৃদ্ধ হবে। আপনি প্রতিদিন, প্রতিনিয়ত নতুন, নতুন শব্দ জানতে পারবেন। এই যে নতুন, নতুন শব্দ জানা, নতুন, নতুন তথ্য জানা, এই তথ্য কিন্তু আপনাকে সমৃদ্ধ করবে। দেখুন, বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর সময়। কিন্তু দিন শেষে তথ্য ছাড়া কিন্তু প্রযুক্তিও হচ্ছে অচল। দেখেন, আপনি এআই এর কথা বলেন বা যেকোনো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর বিভিন্ন সেক্টর আছে, যার কথাই বলেন না কেন। আপনি একটা ভিডিও চাচ্ছেন, আপনাকে এআই তে হচ্ছে প্রম্পট দিলে সে হচ্ছে করে দিচ্ছে। এই যে এআই এর করে দেয়াটা, এটাও কিন্তু তথ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনি এআই কে যে তথ্য দিচ্ছেন, ওই তথ্যের উপর নির্ভর করে বা ওই তথ্যের উপর ভিত্তি করে সে আপনাকে ইনফরমেশন অনুযায়ী আপনাকে কিছু একটা প্রোভাইড করছে। এই যে ইনফরমেশন অনুযায়ী আপনাকে প্রোভাইড করছে, এখানে কিন্তু তথ্যটাই হচ্ছে আপনি যদি সঠিকভাবে তাকে তথ্য না দিতে পারেন, সেক্ষেত্রে সঠিকভাবে কিন্তু আপনাকে আপনার প্রয়োজনীয় ভিডিও বা প্রয়োজনীয় ছবি সে কিন্তু মেক করে দিতে পারবে না। সেক্ষেত্রে আপনার সঠিক তথ্যটা তাকে দিতে হবে। দিন শেষে তথ্যের উপর নির্ভরশীল পৃথিবী। তথ্য যত সমৃদ্ধ হবে তত বেশি হচ্ছে পৃথিবী সমৃদ্ধ। সেক্ষেত্রে একজন ব্যক্তির ক্ষেত্রেও এই একই বিষয়। অর্থাৎ ব্যক্তি যত বেশি জানবে তত বেশি সে হচ্ছে অন্য একজন ব্যক্তির থেকে পৃথক হবে। অর্থাৎ যে ব্যক্তি বেশি জানে সে বলতেও পারে বেশি বা হচ্ছে সে একটু কথা কম বলে। এটা হয়তোবা সামাজিকভাবে আমরা মেনে নেই যে হচ্ছে অনেক জ্ঞানী, জ্ঞানী মানুষও কথা কম বলে। বাট এটা হচ্ছে অন্য একটা পার্ট। বাট দিন শেষে দেখুন, যে তথ্য বেশি জানে সে যে কথাটা বলবে ওই কথাটা বেশ কার্যকরী হয়ে থাকে। অর্থাৎ তার বিশ্লেষণী ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি ভাবে তার শব্দ চয়নগুলো হচ্ছে নতুন, নতুন হয়। সে হচ্ছে কিছু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা অনেকেই আছি যারা হচ্ছে কথা বলতে গেলে শব্দ পাই না। মাথায় শব্দ আসে না। আমি কি বলবো? একটা সেমিনারে আমরা কথা বলতে হবে আমাদের। আমি কি বলবো? আবার অনেকেই আছে যারা ভিডিও তৈরি করি আমরা। আমরা হচ্ছে কি বলবো ভিডিওতে? স্ক্রিপ্ট যখন লিখতে বসি, কোন শব্দ পাই না। এই যে না পাওয়ার ফলশ্রুতি বা এর বিষয়ে কাজ করে হচ্ছে আপনার কম জানা। অর্থাৎ যে যত বেশি জানে সে তত বেশি কথা বলতে পারে। অর্থাৎ বই পড়লে নতুন শব্দ যেমনভাবে আপনি জানতে পারবেন, তেমনিভাবে অনেক জ্ঞান আহরণ করতে পারবেন। সেক্ষেত্রে বই পড়তে পারেন। বই পড়লে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এবং ভাষার উন্নত হয় বা ভাষা হচ্ছে একটা ভালো একটা পর্যায়ে যায়। সাধারণত যে লোক বেশি বই পড়ে, সেই লোক কিন্তু অন্য একজন ব্যক্তির থেকে বেশি কিছু তথ্য জানে। এই যে বেশি কিছু তথ্য জানা বা বেশ অভিজ্ঞ একজন ব্যক্তি হয়ে যায়। কারণ দেখুন, যারা বই পড়ে সে মূলত কিন্তু ওই রাইটারের সময়কালকে পড়ে। যে বই হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, গল্প হতে পারে বা কবিতা হতে পারে। দেখুন, উপন্যাসে দেখবেন কি একটা সময়কাল ধরে একটা হচ্ছে গল্প আগায় বা হচ্ছে একটা গল্পই হোক না কেন, সেটা ছোট গল্প হোক, বড় গল্প হোক, সেগুলো কিন্তু এই যে একটা সময়কাল বা একটা টাইম পিরিয়ড ধরে কিন্তু এগিয়ে থাকে। তাহলে ওই রাইটার যখন লেখেন তখন কিন্তু
ওই সময় নির্ভরের উপরে লেখেন। সেক্ষেত্রে একজন পাঠক কিন্তু যখন ওই উপন্যাস, গল্প বা কবিতা পড়েন, ওই টাইম পিরিয়ডকে সে পড়ে। ওই টাইম পিরিয়ডে কি হয়েছিল সেগুলো সে পড়ে। ইত্যাদি কিন্তু তার জীবনে বেশ প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে যদি আপনি লেখালেখিও করতে চান, সেক্ষেত্রে দেখবেন কি আপনি একজন ভালো পাঠক আগে হন। দেখেন বিভিন্ন রাইটাররা বলে থাকে যে, "তুমি যদি রাইটার হতে চাও তাহলে পড়ো, পড়ো এবং পড়ো।" তাহলে দেখুন দিন শেষে আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে। যত বেশি অভিজ্ঞতা হবে তত বেশি আপনি জানবেন। আপনি যখন বেশি জানবেন তখন হচ্ছে দেখবেন কি দিন শেষে জ্ঞানী মানুষ হয়ে যাবেন আপনি। তাহলে যত বেশি জানবেন অত বেশি মানুষরা আপনার সঙ্গে যখন কথা বলবে, তখন আপনার ওই জানাকে কেন্দ্র করে বা আপনার ওই সামগ্রিক জীবনকে তারা হচ্ছে উপলব্ধি করবে বা হচ্ছে সামগ্রিক জীবনকে তারা পছন্দ করতে শুরু করবে। নতুন মানুষের সঙ্গে যখন আপনার পরিচয় হবে, তখন আপনি যে কথাগুলো তাদেরকে বলবেন, ওই কথার উপর ভিত্তি করে দেখবেন অনেক মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে। বা আপনি যদি লেখালেখি করেন, আপনার ভাষার ব্যবহার বা হচ্ছে আপনার ভাষার চয়ন ইত্যাদি কিন্তু সবকিছু আপনাকে আলাদা একজন ব্যক্তি হিসেবে পরিচিত করিয়ে দেবে সমাজের সঙ্গে। যখন সমাজের সঙ্গে আলাদা ব্যক্তি হিসেবে আপনি পরিচিতি পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু অনেক মানুষ চাইবে আপনার সঙ্গে কানেক্ট থাকতে। অনেক মানুষ চাইবে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে। তাহলে কিন্তু অনেক মানুষের সঙ্গেই দেখবেন আপনার যোগাযোগ হয়ে যাবে। সেক্ষেত্রে বেশি বই পড়ুন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। বই পড়লে কল্পনা শক্তি বৃদ্ধি পায় এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল আপনি একটা উপন্যাস পড়ছেন। উপন্যাসটা পড়তে গিয়ে দেখবেন কেমন করে যেন আপনার ওই উপন্যাসের যে ঘটনাগুলো পড়ছেন এবং একটা অন্য একটা জগৎ আপনি তৈরি করছেন। অর্থাৎ সেই জগৎটা আপনি দেখতে পাচ্ছেন। যেটা আপনি পড়ছেন সেটা কল্পনায় দেখতে পাচ্ছেন। মোহাম্মদ জাফর ইকবালের একটা কথা আছে এ নিয়ে কিন্তু আরকি তিনি বই পড়াকে বেশ গুরুত্ব দিয়ে এজন্য পড়তে বলতেন যে, একটা চলচ্চিত্র আপনি দেখতে পারেন কি হচ্ছে, দেখিয়ে দিচ্ছে এই বিষয়। কিন্তু বইটা, বই হচ্ছে আপনাকে আ বইটা পড়িয়ে আপনি একটা কল্পনার জগৎ তৈরি করছেন। আপনি একটা চিন্তা শক্তি তৈরি করছেন। এই যে আপনার একটা চিন্তার একটা জগৎ তৈরি হওয়া বা একটা অবস্থান তৈরি হওয়া, এটা কিন্তু বই পড়ার মাধ্যমে হয়। অর্থাৎ আপনি বই পড়ার মাধ্যমে আপনি কল্পনা শক্তি আপনার বৃদ্ধি পেতে পারে। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার মানসিকভাবে একটা প্রশান্তি কাজ করবে। আপনি কল্পনা শক্তি বৃদ্ধি করতে পারবেন। অ্যাজ এ থিয়েটার স্টুডেন্ট আমি কিন্তু হচ্ছে আপনার ইম্প্রোভাইজেশন ক্লাসে আমাদের কল্পনা শক্তির জন্য বিভিন্ন চোখ বলে কি চোখ বন্ধ করে থাকতে এবং কিছু একটা অনুভব করতে বা হচ্ছে আমার হাতে কিছু নেই কিন্তু আমাকে অভিনয়টা করতে হয় যে হাতে কিছু একটা অবশ্যই আছে বা হাতে একটা ক্ষত হয়েছে। ওটা আমাকে উপলব্ধি করতে হয়। আমাকে এখানে কল্পনা করতে হয়। এমনভাবে আমাকে কল্পনা করতে হয় যাতে আমার দর্শক আসলেই দেখে বোঝে, না এখানে কিছু একটা আছে হাতে। এই যে কিছু একটা থাকা, এই যে কল্পনা শক্তি বৃদ্ধি করা, এটা কিন্তু বেশি হয়ে থাকে বই পড়ার মাধ্যমে। আপনি যত বেশি পড়বেন, তত বেশি আপনার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। তত বেশি আপনি সৃজনশীল পারসন হয়ে যাবেন। আপনি যে সকল চিন্তাভাবনা করবেন, ওই সকল চিন্তাভাবনা দেখবেন কি আস্তে সঠিক হয়ে যাবে বা হচ্ছে অনেক কার্যকরী হবে।